হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটআপ গাইড অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে ক্যাপিটাল টেকনোলজি। এখান থেকে আপনারা সেটআপ গাইড অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের সেট আপ করার যে গাইডগুলো আছে সেই গাইডগুলো আজকে আমরা দেখবো। তার হচ্ছে বিষয়গুলো এখন শুরু করি। তাহলে এখন আমরা কী করবো? প্রথমে আমরা কী করতে হবে, আমাদের বিজনেস ম্যানেজারে আমাদের বিজনেস সেটিং অপশন আমরা ঢুকবো। তার আমাদের বিজনেস সেটিংয়ে ঢোকার জন্য আমরা কীভাবে ঢুকতে পারি? আমরা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে সরাসরি business.facebook.com লেখা আমরা কী করতে পারি? আমাদের বিজনেস সুইট অপশন থেকে আমরা আমাদের বিজনেস সেটিং অপশনে ঢুকতে পারি। তাহলে এখন বিজনেস সুইট অপশনে আসার পরে এখান থেকে আমরা কোথায় ঢুকবো? মোর টুলস অপশনে ক্লিক করবো। করার পর এখানে আমাদের এই যে লেখা আছে বিজনেস সেটিং, আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা অ্যাড ম্যানেজার থেকে আমরা অল টুলসে ক্লিক করলাম। তারপর আমরা এখানে যে বিজনেস আমাদের এখানে লেখা আছে যে আমাদের বিজনেস সেটিং, তারপরে যে উপরে লেখা আছে আমরা এক জায়গাতে ক্লিক করলে হবে। তাহলে আমরা অ্যাড ম্যানেজার থেকে পাশাপাশি তাহলে আমরা এখান থেকে আমরা বিজনেস সুইট থেকে আমরা থেকে আমাদেরকে এখানে বিজনেস সেটিং অপশন আমরা ঢুকতে পারি। আচ্ছা, যাই হোক, এখন বিজনেস সেটিং আমাদের ঢোকার পরে এখন আমরা কোথায় আমাদের কাজটা দেখবো আজকে? আমরা এখন নিচ দিকে আসি, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা নিচ দিকে আসি। আসার পরে এই যে দেখেন সবার নিচে এখানে লেখা আছে কি সেট আপ গাইড। আমাদের একেবারে সব শেষে নিচে এখানে কি লেখা আছে সেট আপ গাইড। আমরা এই অপশনের কাজটা আজকে দেখবো। আমরা সেট আপ গাইডে ক্লিক করলাম। তো সেট আপ গাইডে ক্লিক করার পরে এখন আমাদের দেখা গেছে আমাদের এই এখানে যে সেট আপ করার আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের সেট আপ করার এখানে যে গাইডগুলো দেওয়া আছে সেই গাইডগুলো আজকে আমরা এখান থেকে জানবো। তাহলে এখান থেকে আমরা প্রথম থেকে শুরু করি। তাহলে ম্যানেজ সেটিং থেকে এখানে কি গেট স্টার্টেড অন কি টাস্ক। তাহলে এখান থেকে প্রথমে কি দেওয়া আছে? ইফ ইউ নিড মোর দেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। তাহলে এখানে কি বলছে? যদি আপনার প্রয়োজন পড়ে, আপনি একটার চাইতে বেশি যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, তাহলে আপনি কি করতে পারেন? আপনি এখানে ক্লিক করলেন, করার পর এখানে কি বিষয়গুলো বলছে এই বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। তাহলে এখানে কি বলছে? প্রথমে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট অর ব্রিং এক্সিস্টিং ওয়ান ইনটু বিজনেস ম্যানেজার। তাহলে কি বলছে? আপনাকে এখানে নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, অথবা যদি আপনার এক্সিস্টিং কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটা আপনার কি বলছে? আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে সেটা আপনার নিয়ে আসার জন্য। আচ্ছা, তারপর এখানে কি বলছে? ব্রিং পেজেস, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড আদার এসেট ইনটু বিজনেস ম্যানেজার বাই ক্লেমিং অর রিকোয়েস্টেড অ্যাক্সেস টু দেম। আচ্ছা, তারপর এখানে কি বলছে? আপনার এখানে কি বিজনেস ম্যানেজারের মধ্যে কি আনতে বলছে? আপনার যে পেজগুলো আছে, আপনার ফেসবুকের পেজগুলো, পাশাপাশি দেখা গেছে অ্যাপস, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আদার এসেট ইনটু কি বলছে? আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে। তাহলে এখানে বিজনেস ম্যানেজারের মধ্যে কি আনতে হবে? এখানে আমাদের পেজগুলো, আর তারপর আমাদের অ্যাপস থাকলে অ্যাপস আইডি, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, মানে আদার যে এসেটগুলো আছে সেগুলো আমাদের বিজনেস ম্যানেজারে আনতে হবে। এটা কীভাবে আনতে হবে? বাই ক্লেমিং অর রিকোয়েস্টেড অ্যাক্সেস দেম। কি করে আনতে পারি? আমরা ক্লেম করে আনতে পারি, অথবা আমরা তাহলে রিকোয়েস্ট অ্যাক্সেসের মাধ্যমে আমরা আনতে পারি, এই বিষয়টা বলছে এখানে। তারপর এখানে 3 নম্বরে কি বলছে? ইনভাইট দ্য পিপল ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ অন দিস অ্যাড অ্যাকাউন্ট টু বিজনেস ম্যানেজার। আচ্ছা, এখানে কি বললো? আপনি বলছে এখানে ইনভাইট দ্য পিপল, আপনার পিপলদের ইনভাইট করতে বলছে। কোথায়? আপনার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যারা কাজ করবে তাদেরকে কি বলছে? এখানে আপনার ওই ধরনের পিপলদের এখানে ইনভাইট করতে বলছে। তারপর এখানে কি আছে? বি শিওর টু অ্যাসাইন ইচ পারসন এ রোল অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, কি বলছে এখানে? আপনি নিশ্চিত হতে হবে যে এখানে আপনার প্রত্যেকটা পার্সনকে যে আপনি কি করবেন, আপনি এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনি এখানে যে রুল আপনি অ্যাসাইন করবেন সে ব্যাপারে আপনাকে নিশ্চিত হতে বলছে। তারপর এখানে কি বলছে? ইভেন ইফ দে হ্যাড পারমিশন টু ওয়ার্ক অন দ্য অ্যাকাউন্ট বিফোর দে উইল স্টিল নিড পারমিশন থ্রু বিজনেস ম্যানেজার। আচ্ছা, এখানে কি বলছে? যদি আপনি এমন কি করেন, আপনি এখানে অ্যাকাউন্টের পূর্বে আপনি কি করে থাকেন, যদি আপনি কোনো এখানে কাজের ব্যাপারে আপনার পারমিশন আপনি কি করে থাকেন, দিয়ে থাকেন, তা সেই ক্ষেত্রে আপনার কি আপনার বিজনেস ম্যানেজারের থ্রুতে সেটা হচ্ছে আপনার কি স্টিল পারমিশন আপনার কি প্রয়োজন। তো এই বিষয়টা এখানে বলছে। তারপর এখানে 4 নম্বরে কি বলছে? অ্যাড আ পেমেন্ট মেথড টু ইচ অ্যাড অ্যাকাউন্ট। তাহলে এখানে কি বলছে? আপনার প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনার কি করতে হবে? আপনার পেমেন্ট মেথডটা আপনাকে অ্যাড করতে হবে। তো সেই বিষয়টা এখানে বলছে। এটা হচ্ছে আপনার কোন ক্ষেত্রে বলছে? যদি আপনি একটার বেশি আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে, এখানে বিষয়টা বলছে। আচ্ছা, তারপর এখানে আমাদের পরবর্তী কি বলছে? ইফ ইউ ওয়ান্ট টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ অর অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনি যদি চান কি করতে, আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস করতে আপনার পেজের জন্য, পাশাপাশি আপনার কি অ্যাড অ্যাকাউন্টের জন্য, তো সেই ক্ষেত্রে এখানে আপনার কোন বিষয়গুলো ফলো করতে হবে? আপনি এখান থেকে এই বিষয়গুলো ফলো করতে হবে এখানে বলছে। তাহলে এখানে কি বলছে? প্রথমে সেট আপ প্রাইমারি পেজ ফর ইউর বিজনেস। আপনার এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কি প্রথমে আপনার এটাকে প্রাইমারি পেজ আপনাকে কি করতে হবে? সেট আপ করতে হবে। তারপর এখানে 2 নম্বরে কি বলছে? রিকোয়েস্ট অ্যাক্সেস টু দ্য পেজ অর অ্যাড অ্যাকাউন্ট ইউ নিড টু ওয়ার্ক অন ইন বিজনেস ম্যানেজার। আচ্ছা, এখানে কি বলছে? আপনার দেখা গেছে এখানে আপনি যে রিকোয়েস্ট অ্যাক্সেস করবেন আপনার কিসের মধ্যে? আপনার পেজ অথবা দেখা গেছে আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, সেটা আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে কি কাজের জন্য সেটা আপনাকে প্রয়োজন।
তারপরে 3 নম্বরে কি বলছে, ইনভাইট অর অ্যাড পিপল টু ওয়ার্ক অন দ্য পেজ অর অ্যাড অ্যাকাউন্ট। তাহলে কি বলছে, আপনাকে এখানে ইনভাইট করার জন্য আপনার পিপলদের যারা কাজ করবে কি আপনার পেজের মধ্যে, পাশাপাশি আপনার কি এখানে অথবা আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, সে বিষয়টা বলছে। তারপর এখানে কি বলছে, বি শিওর টু অ্যাসাইন ইচ পারসন এ রোল অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেজ অর অ্যাড অ্যাকাউন্টস ইভেন ইফ দে হ্যাড পারমিশন টু ওয়ার্ক অন দ্য অ্যাসেট বিফোর দে উইল স্টিল নিড পারমিশন থ্রু বিজনেস ম্যানেজার। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে যে আপনার যে কি অ্যাপ্রোপ্রিয়েট আপনার যে পেজ অথবা আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা কি করছেন, আপনার প্রত্যেক পার্সনের জন্য যে আপনি একটা রুল দিচ্ছেন, তো সেইটা আপনার এই রুলটা যে আপনি অ্যাসাইন করছেন সেই ব্যাপারে আপনাকে কি বলছে, এখানে আপনাকে নিশ্চিত হইতে বলতেছে। তারপরে বলছে কি এখানে ইভেন ইফ, এমন কি দেখা গেছে দে হ্যাড পারমিশন টু ওয়ার্ক অন দ্য এসেট বিফোর, আপনার দেখা গেছে আপনার কোনো এসেটের বিষয়ে আপনি যদি পূর্বে কোনো এখানে কি করে থাকেন, আপনার পারমিশন সেট করে থাকেন, তাহলে সেইটা কি, তাহলে সেটা বলছে কি এখানে বিজনেস ম্যানেজারের থ্রুতে সেটা আপনাকে এখানে আপনার স্টিল পারমিশন হিসাবে এখানে বিবেচিত হবে। তাহলে সেই বিষয়টা এখানে বলছে। তারপর এখানে কি আছে, ইফ ইউ নিড টু অ্যাসাইন পারমিশন টু পিপল হু ওয়ার্ক উইথ ইউ, যদি আপনার প্রয়োজন পড়ে আপনার কি কোনো পারমিশন আপনার অ্যাসাইন করা আপনার পিপলের আপনার কাজের সাথে, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে পারেন, আপনি এই বিষয়গুলো ফলো করতে পারেন। তাহলে এখানে 1 নম্বর কি বলছে, অ্যাড এ পারসন অ্যাজ এ বিজনেস ম্যানেজার, অ্যাডমিন অর এমপ্লয়ি। তাহলে কি বলছে, আপনি এখানে একজন পার্সনকে আপনি এখানে অ্যাড করবেন বিজনেস ম্যানেজারের ভিতরে, আপনি অ্যাডমিন অথবা দেখা গেছে একজন এমপ্লয়ি হিসেবে। তারপরে কি বলছে, ফলো দিস ইনস্ট্রাকশন টু অ্যাসাইন পেজ, অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাটালগ টু দ্য পারসন অ্যালং উইথ স্পেসিফিক রুল অ্যান্ড পারমিশন। তাহলে কি বলছে, আপনাকে বলছে কি এখানে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করার জন্য, যেখানে অ্যাসাইন পেজ, তারপরে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাটালগ টু দ্য পারসন অ্যালং উইথ স্পেসিফিক রুল, কি করছে আপনাকে স্পেসিফিক রুল এবং পারমিশনের যে বিষয়গুলো কি আপনাকে বলছে এখানে আপনাকে ফলো করার জন্য, মানে এখানে পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং ক্যাটালগের ভিতরে আপনার যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই বিষয়গুলো ফলো করতে বলছে। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে, মেক শিওর দ্য পারসন অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু ওয়ার্ক ইন বিজনেস ম্যানেজার। তা আপনাকে এখানে বলছে কি আপনার এখানে আপনার যে পার্সনগুলো থাকবে তারা কি করবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার যেখানে ইনভাইটেশন পাঠাবেন তারা এটা অ্যাকসেপ্ট করছে কিনা সেই ব্যাপারে আপনাকে বলছে এখানে নিশ্চিত হওয়ার জন্য। উই উইল সেন্ড ইমেল উইথ ইনস্ট্রাকশন টু দ্য অ্যাড্রেস ইউ প্রোভাইডেড। তারা কি করছে, আপনার অ্যাড্রেসের ভিতরে প্রোভাইড করবো কি এখানে আমরা ইমেল পাঠাবো, ঠিক আছে, ইমেলের ভিতরে ইনস্ট্রাকশনগুলো থাকবে। ইফ দ্য ইমেল ডাজ নট অ্যারাইভ উইথিন এ ফিউ মিনিট, দেখা গেছে এখানে কি বলছে, যদি আপনার ফিউ মিনিট মানে দেখা গেছে আপনার কয়েক মিনিটের ভিতরে দেখা গেছে যদি কি এখানে আপনার কাছে ইমেলটা না পৌঁছায়, তাহলে সেই ক্ষেত্রে কি আস্ক দ্য পারসন টু চেক দেয়ার স্প্যাম ফোল্ডার। তাহলে কি বলতে হবে, এখন আপনার ওই পার্সনকে কি করতে হবে, এখানে চেক করার জন্য কোথায়, যেখানে ইনবক্সের ভিতরে যদি না পৌঁছায় ইমেল, তাহলে সেই ক্ষেত্রে চেক করতে বলছে কোন জায়গায়, স্প্যাম ফোল্ডারের ভিতরে। তো সেই বিষয়টা এখানে আপনার পার্সনকে জিজ্ঞেস করতে হবে, এই বিষয়গুলো এখানে বলছে। তাহলে এখানে এই যে আমরা এখানে বিষয়গুলো পড়লাম, এখানে দেখা গেছে আপনার একের অধিক অ্যাড অ্যাকাউন্ট, পাশাপাশি দেখা গেছে আপনার যদি রিকোয়েস্ট অ্যাক্সেস করতেছেন আপনার এখানে কি পেজ পাশাপাশি অথবা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, এবং দেখা গেছে আপনার কি এখানে আপনার পারমিশন আপনি কি করবেন, এখানে অ্যাসাইন করবেন কি আপনার সাথে যারা কাজ করবে তাদেরকে। তো সেই বিষয়গুলো কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো এখানে আপনার একটা গাইড দেওয়া আছে। এখন ধরুন আমরা গাইডগুলো এখান থেকে পড়লাম, পড়ার পরে ধরুন এখান থেকে আমরা কি করতে পারি, এই বিষয়গুলো এখন আমরা এখান থেকে করতে পারি আমাদের গাইড থেকে। তো গাইড থেকে এই বিষয়গুলো এখন ধরুন যে আমরা সরাসরি দেখতে পারি কিভাবে, এখানে লেখা আছে কি অ্যাড অ্যাকাউন্ট প্রথমে। তাহলে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এখানে আমরা ধরুন কি করতে পারি, এখানে প্রথমে এই উপরে ধরুন লেখা আছে বিষয়গুলো একটু পড়বেন, তারপর আমরা কি ক্লেম করতে পারি অ্যাড অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা যদি ক্লেম অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে এখান থেকে কি করতে পারি, আমাদের যদি অলরেডি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে সেইটা আমরা কি করতে পারি, সেই অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়ে এখানে আমরা কি করতে পারি, আমরা দেখা যাচ্ছে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে পারি। তাই ক্লেম করা মানে কি, আমাদের যদি এক্সিস্টিং কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে অলরেডি, তাহলে সেইটা আমরা কি করতে পারি, সেই অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়ে এখানে আমাদের কি করতে পারি, আমাদের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে সেই অ্যাড অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করতে পারি। তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডি দিবেন, দেওয়ার পরে এই যে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমাদের সেই অ্যাড অ্যাকাউন্টটা কোথায়, আমাদের এই যে এখানে উপর অপশন দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তো এই অপশন থেকে আমরা ক্লেম করতে পারি। তারপর এখানে কি দেওয়া আছে রিকোয়েস্ট অ্যাক্সেস। তাহলে রিকোয়েস্ট অ্যাক্সেসের বিষয়টা কি আপনারা এখান থেকে একটু পড়লে বুঝতে পারবেন, এখান থেকে বিষয়টা পড়বেন। বাস পড়ার পরে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করলাম, করার পরে ধরেন যে এখানে আপনি কি করতে পারেন, এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে আপনার কোনো ক্লায়েন্টের বা আপনার কোনো বাইরের কাজ করলে আপনি যদি চান যে ওই ক্লায়েন্টের বা বাইরের অ্যাড অ্যাকাউন্ট আপনি কি করবেন, এখানে আপনি রিকোয়েস্ট পাঠাতে অ্যাড করবেন, তাহলে সেটা করতে পারেন। অথবা চাইলে আপনি অন্য যে কোনো পিপলের অ্যাড অ্যাকাউন্ট আপনি কি করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন রিকোয়েস্টের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যার অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন তার অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন, দেওয়ার পর আপনি কনফার্ম করলে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট যাওয়ার পরে সে যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখন তার অ্যাড অ্যাকাউন্টটা আপনি কি করবে, আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে সেক্ষেত্রে আপনি তার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার এই বিজনেসের মধ্যে অ্যাডভার্টাইজ করতে পারেন। তারপর এখানে কি দেওয়া আছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে কি করতে পারি, এখানে চাইলে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। তাহলে এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টের নেম দিবেন, নেম দেওয়ার পরে এখন ধরেন যে আপনার এখানে টাইম জোন দিবেন। যদি আপনার নিজস্ব বিজনেস
কিংবা দেখা গেছে আপনি বাংলাদেশ থেকে আপনার কোনো কি করেন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করবেন বাংলাদেশের টাইম জোন দিবেন এশিয়া টাকা দেওয়ার পর এখানে আমাদের কারেন্সি কি থাকবে ইউএস ডলার থাকবে। আমরা এখানে টাকা দেখাবো না, আমরা অবশ্যই ইউএস ডলার দেখাবো। তারপর এখানে বাংলাদেশের আপনার টাইম জোন এবং অ্যাড অ্যাকাউন্ট নেম দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফলো করে আপনি কি করতে পারেন এখানে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট আপনার তৈরি করতে পারেন। তাহলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা আমরা ইচ্ছা করে এখান থেকে করতে পারি। আর যদি আপনি এখানে ধরেন যে আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনার ক্লায়েন্ট যেই কান্ট্রি থাকবে ওই কান্ট্রির আপনার এখানে টাইম জোন দিবেন, পরে ইউএস ডলার দেখাবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টের নেম দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো আপনি এখানে ফিল আপ করে আপনি এখানে কি করতে পারেন আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে সেই বিষয়ের উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে ধরেন যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার বিষয়, যে এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার বিষয় পাশাপাশি এখানে যে পেমেন্ট মেথড এই বিষয়ের উপর অলরেডি একটা কমপ্লিট ভিডিও আছে, চাইলে আপনি এখানে দেখতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে আমরা পরে কি বিষয় আছে, তারপর এখানে আছে আমাদের কি পেজ। তাহলে আমরা সেম ভাবে এখানে দেখা যাচ্ছে আমরা পেজও ই করতে পারি, আমরা ক্লেম করতে পারি, তারপর আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, আমরা পেজ এখানে তৈরি করতে পারি। তাহলে আমরা পেজের বিষয়গুলো দেখি, আমরা ক্লেম পেজে ক্লিক করলাম, করার পরে এখন আপনার এখানে যদি আপনার কোনো পেজ থাকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার যদি কোনো পেজ থাকে, আপনি ইচ্ছা করলে সেই পেজটা এখানে ইউআরএল অথবা আপনার পেজের নেম দিয়ে এখানে আপনার পেজের ইউআরএল বা নেম দেওয়ার পরে এখানে কি করতে পারেন আপনি এখানে আপনার নিজের পেজ আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি আপনার পেজের অ্যাডমিন থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ওই পেজটা এখানে আপনি কি করতে পারেন আপনি অ্যাড করতে পারেন আপনি এই অপশন থেকে। তারপর এখানে দেখা যাচ্ছে কি রিকোয়েস্ট অ্যাক্সেস, তা রিকোয়েস্ট পেজের মাধ্যমে কি করতে পারেন আপনি দেখা গেছে ওই অন্য আপনার কারো পেজ সেটা আপনার ক্লায়েন্টের হতে পারে কিংবা দেখা গেছে অন্য যে কোনো পিউপিলের পেজ আপনি যদি চান কি করতে আপনার এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি ওই পিউপিলের বা আপনার ক্লায়েন্টের পেজ আপনি এখানে কি ইউআরএল বা পেজের নেমটা দিবেন, দেওয়ার পরে তার কাছে আপনার রিকোয়েস্ট অ্যাক্সেসের মাধ্যমে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠানোর পরে তার কাছে যখন রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট যাওয়ার পরে সে যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে কি হবে আপনি তার পেজটা আপনি এখান থেকে কি করতে পারবেন আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, মানে তার পেজের ভিতরে আপনি কাজ করতে পারবেন। তাই এইভাবে রিকোয়েস্টের মাধ্যমে আমরা এখান থেকে কি করতে পারি অন্যের পেজ এখানে চাইলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা তারপর এখানে কি আছে ক্রিয়েট নিউ, এই অপশনের মাধ্যমে কি এই অপশনের মাধ্যমে দেখা আপনারা কি করতে পারেন নতুন একটা পেজ আপনি এখান থেকে কি করতে পারেন আপনি তৈরি করে সেই পেজটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তাহলে এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি অপশন দেওয়া আছে, আপনি কোন ক্যাটাগরি পেজ অ্যাড করবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, বাস করার পরে এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করার পরে পেজের নেম তারপরে ক্যাটাগরি অপশন দেখাই দেবেন, দেওয়ার পরে ক্রিয়েট পেজে ক্লিক করলে একটা পেজ তৈরি হবে এবং সেই তৈরি করা পেজটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি আমরা একটা পেজ তৈরি করে সেই পেজটা আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। আচ্ছা তারপরে এখানে কি দেওয়া আছে আমাদের পিউপিল অপশন দেওয়া আছে। তাহলে পিউপিল অপশন থেকে আমরা কি করতে পারি আমরা এখান থেকে অ্যাডমিন পাশাপাশি এমপ্লয় আমরা এখান থেকে কি করতে পারি অ্যাড করতে পারি। তাহলে আমরা অ্যাডমিনে গেলে দেখা গেছে এখানে অ্যাডমিনে গেলাম, যাওয়ার পর আমার অ্যাডমিন অ্যাক্সেস এখানে কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেল। তাহলে আমাদের বাই ডিফল্ট কিন্তু এমপ্লয় অ্যাক্সেসটা এখানে অন করাই থাকে। তাহলে এখান থেকে আমরা অ্যাডমিন অন করতে গেলে আমরা এখানে যে অন করলাম, অন করার পর এখানে কি আপনি যেই অ্যাডমিনকে এখানে করবেন আপনি এখানে কি করবেন ইনভাইট করবেন, তার এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে এখানে কি করতে পারেন আপনি এখানে চাইলে আপনার অ্যাডমিন এখানে আপনি অ্যাড করতে পারেন। তারপর এখানে এমপ্লয় থেকে দেখা গেছে আপনার কি করতে পারি আমরা চাইলে আমরা এমপ্লয়ি অ্যাক্সেস যদি কাউকে দেয় সেই ক্ষেত্রে আমরা ওই এমপ্লয়ের দেখা গেছে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখানে দেখা গেছে আমরা এই কি এমপ্লয় অ্যাড করতে পারি। তো এই যে বিষয়গুলো দেখা গেছে এখানে পেজ এমপ্লয় দেখা গেছে এখানে যে পেজ অ্যাড করা পাশাপাশি পিউপিল এই যে বিষয়গুলো এই বিষয়ের উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে এখানে ভিডিও দেওয়া আছে, যেখান থেকে বিষয়গুলো আপনারা দেখতে পারেন। এই যে এখানে ধরুন আপনার এখানে পেজ অ্যাড করা তারপরে পাশাপাশি যে পিউপিল অ্যাড করা পার্টনার অ্যাড করা মানে এই বিষয়গুলোর উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা কি করতে পারেন এই বিষয়গুলোর ভিডিওগুলো আপনারা দেখে এই বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার হতে পারেন। এই বিষয়গুলো অলরেডি আমরা আগেই কাজ করছি, কিন্তু এখান থেকে এই সেট আপ গাইড থেকে বিষয়গুলো কি সেট আপ গাইডের বিষয়টা কি সেই টোটাল বিষয়গুলো আমরা আলোচনা করলাম, পাশাপাশি সেট আপ গাইড থেকে এই অপশন থেকে কাজগুলো আমরা কিভাবে করতে পারি কিভাবে কাজগুলো দেখতে পারি সেই বিষয়গুলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই সেট আপ গাইড অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।